মনে করো তুমি একজন মনস্টার হান্টার আর তুমি মনস্টার দিয়ে ধরে বেড়াও, কিন্তু হঠাৎ একদিন তুমি একটি মনস্টারের প্রেমে পড়ে গেলে। হ্যাঁ, এমনই এক কাহিনী নিয়ে এই মুভিটির নাম ফ্যারি অ্যান্ড ডেমন কাপল। এটি একটি অসাধারণ চাইনিজ ফ্যান্টাসি মুভিতে আমরা একটি মনস্টার ও মনস্টার হান্টারকে দেখতে পাবো। মনস্টারটি মনস্টার হান্টারের প্রেমে পড়ে যায়, কিন্তু প্রথমে তো সে তাকে মারতে চাচ্ছিল, কিন্তু একটা সময় সে তার প্রেমেই পড়ে যায়। কিন্তু হঠাৎই সেই মনস্টার হান্টারটি জানতে পারে যে সে যাকে ভালোবাসতো সে তাকে আগে মারতে চাচ্ছিল। এটা শোনার পরে তার কি হতে পারে, আর এটা শোনার পর সে কি তাকে আর ভালোবাসবে? তারা কি এক হতে পারবে? তো চলো আমরা সবাই একসাথে জেনে আসি গল্পটি। মুভিটির শুরুতেই আমাদের বলা হয় হেডং এর মানব জগৎ এবং হেক্সিতে দানব জগৎ 300 বছর আগে একটি অনাক্রমণ চুক্তি করেছিল এবং সাম্প্রতিক বছরগুলিতে দানব জগৎ গোপনে নিয়ম ভঙ্গ করেছিল, যার ফলে হিডং এর রাক্ষস ধরা নায়িকা লি ইউয়ে তাদেরকে আর ধরে রাখতে পারে না। তো এই কথাটি বলে আমাদের মুভিটি স্টার্ট হয়। শুরুতে আমরা দেখতে পাই যে একটি নৌকাতে একটি কুকুর ছিল, আর তখন আমরা সেখানে দুটি মনস্টারকে দেখতে পাই। হঠাৎই তারা পানির উপর থেকে উঠে আসে আর তারা এসে সেই কুকুরটির পিছু করতে থাকে, আর তখন সেই মনস্টারদের ওপরে কিছু লোক আক্রমণ করে দেয়। তো তারা যখন লড়াই করছিল তখনই হঠাৎ করে একটি মেয়ে এসে তাদের সাথে ফাইট শুরু করে দেয়, আর সেই মেয়েটি এক এক করে সকল মনস্টারদের মারতে থাকে। তো এরপরে সে যখন সকল মনস্টারদের মেরে ফেলে, তারপরে একটি অনেক বড় মনস্টার তার দিকে আক্রমণ করতে আসে, আর আমরা দেখতে পাই যে সে এত পরিমাণে জোরে চিৎকার করে যেটাতে সেই মনস্টারটি উধাও হয়ে যায়। আর আমরা দেখতে পাই যে তার চিৎকারে একটি শক্তি ছিল। তো এরপরে সেই মেয়েটি সকল মনস্টারদের বকাবকি করছিল, আর তার কথা লুকিয়ে থেকে আরো একটি মনস্টার শুনছিল। আর তখন সেই মেয়েটিও বুঝতে পারে যে কেউ তার কথা শুনছে, আর তখন সে তার কাছে চলে যায়। আর যখন সে হঠাৎ করে তার দিকে চিৎকার করে ওঠে তখন সে অনেক ভয় পেয়ে যায়। তো এরপরে সেই মনস্টার গুলো তার কাছে ক্ষমা চাইতে থাকে। আসলে এই মেয়েটি আমাদের মুভির প্রধান ফিমেল ক্যারেক্টার। মেয়েটির নাম ছিল লি ইউয়ে, আমরা তাকে ইউয়ে বলে ডাকবো। তো এরপরে আমাদের মনস্টারদের রাজার মেয়েকে দেখানো হয়। সেখানে একটি খেলা চলছিল, সকল মনস্টাররা স্টেজে এসে প্র্যাকটিস করছিল। আর অন্যদিকে আমরা ইউয়ে কে দেখতে পাই, সে সেই মনস্টারদের কাছ থেকে অনেক সোনা দানা লুটে নিয়েছিল। তখন সে বাজারে এসে সকলকে সেগুলো বিলিয়ে দেয়। আর এরপরে আমরা ইউয়ের চাচাকে দেখতে পাই। ইউয়ে তার চাচাকে এসে বলছিল যে সে কিছু রাক্ষসদের অনেক মারধর করেছে আর তাদেরকে পাপারাজ্জি চুরি করতে দেয়নি। এই পাপারাজ্জি হয়তো বা চাইনিজ কোনো একটি ফুড হতে পারে, তোমরা চাইলে গুগল করতে পারো। তখন ইউয়ের চাচা তাকে বলছিল যে পরের শহরে তোমার আঙ্কেল ও 6 জন যুবকের সাথে পরিচয় করিয়ে দিবে, তাই তুমি সেখানে যাও। অর্থাৎ তার চাচা ইউয়ের বিয়ের কথা বলছিল আর কি। তার চাচা ইউয়ের বিয়ের জন্য ছেলে খুঁজছিল। আসলে ইউয়ে বিয়ে করতে চাচ্ছিল, কিন্তু সে এখন পর্যন্ত তার মন মতো কোনো ছেলে পায়নি। আর তার গ্রামের সকল মানুষই জানতো যে কেউ তাকে পছন্দ করে না আর কেউই তার সাথে বিয়ে করতে চায় না। তো এরপর আমরা একটি মনস্টারকে দেখতে পাই যার নাম ছিল লিং। লিং মনস্টারদের রাজার ছেলে ছিল, সেও সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। আর তখন তাদেরই একটি সৈন্যকে তার সামনে আনা হয়, আর তখন সেই সৈন্যটিকে জাদু করে মেয়ে বানিয়ে দেওয়া হয়, যেটাতে লিং তাকে সহজেই মেরে ফেলে আর যেটাতে সে বিজয়ী হয়ে যায় এবং তাকে দানব হিরোর মেডেল দেওয়া হয়। এরপর আমরা মনস্টারের রাজাকে দেখতে পাই। তখন সেখানে সেই সৈন্যগুলো ছিল যাদেরকে ইউয়ে মেরেছিল। তারা এসে তাদের রাজাকে বিচার দিচ্ছিল যে একটি মেয়ে তাদেরকে খুব মারধর করেছে এবং তাদেরকে অপমান করেছে, যার কারণে রাজা তাদেরকে বলে যে সেই মেয়েটিকে তারা যেন মেরে ফেলে। কিন্তু কেউই ইউকে মারার সাহস করতে পারে না, যেটাতে রাজাও অবাক হয়ে যায়। আর তখন রাজা এটা দেখে অনেক রেগে যায়। আর এরপরে আমরা ইউএ কে দেখতে পাই, সে তার চাচার কথা মতো সেই জায়গায় চলে গিয়েছিল। আর তখন সে প্রত্যেকটি পুরুষের সাথে এক এক করে পরিচিত হচ্ছিল। আর অন্যদিকে আমরা লিংকে দেখতে পাই, সে তার বাবাকে এসে বলছিল যে সে প্রতিযোগিতায় প্রথম হয়েছে এবং সে দানব হিরো মেডেল পেয়েছে, কিন্তু তার বাবা তাদের সাথে কথা বলে না। যেটাতে লিংয়ের বোন তার সৈন্যকে জিজ্ঞাসা করে যে তার বাবার কি হয়েছে। তখন সেই সৈন্যটি তাকে সকল কথা খুলে বলে। আর এই কথা শোনার পরে লিংয়ের বোন বলে যে এটা তো সহজ ব্যাপার, একটি নায়ককে খোঁজো এবং তাকে মারার জন্য পাঠিয়ে দাও। এই কথা শুনে তার বাবাও অনেক খুশি হয়ে যায়। তার বাবা বলে যে এই কথাটা আমি আগে ভাবলাম না কেন, তাহলে কে যেতে চায়? সে যখন এই কথা বলে তখন সবাই চুপ হয়ে যায়। দানবদের সকল সৈন্যরাই লিংয়ের দিকে ইঙ্গিত করছিল, কারণ তার হাতে তো দানব হিরো মেডেল ছিল। তখন এটা দেখে লিং বলে যে আসলে আমি আর তেমন ভালো নেই। এই কথা বলে সে সেই মেডেলটি অন্যজনকে দিয়ে দেয়। আর তখন এইভাবে সেই মেডেলটি একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, এভাবে করতে করতে এক পর্যায়ে তারা রাজাকে সেই মেডেলটি দিয়ে দেয়। আর তখন রাজা অনেক ক্ষেপে যায়, সে বলে কি আমি কি তাহলে তাকে মারতে যাব নাকি? আর তখন রাজার হাত থেকে তার মেয়ে মেডেলটি নিয়ে তাকে বলে যে সে ইউএ কে মারতে যাবে। আর তখন রাজা বলে যে আমি শুধুমাত্র নিয়তির কম্পাসের উপরে বিশ্বাস করব, সেই কম্পাসটি যার দিকে যাবে সে যাবে। তো এরপরে নিয়তির কম্পাস ঘোরানো হয়।
আর তখন সে নিয়তির কম্পাসটি একটি মনস্টারের দিকে পড়ে, আর তখন সেই মনস্টারটি ফু দিয়ে সেটি লিংয়ের দিকে করে দেয়, যেটাতে তার বাবা লিংকে বলে যে সে যেন ইউএ কে মারতে যায়। তো তখন তার বাবা লিংকে জাদু করে মানুষে পরিণত করে। তো অন্যদিকে আমরা ইউএ কে দেখতে পাই সে এক এক করে ছেলে বাছাই করছিল। সে যখন প্রথম ছেলের কাছে যায় তখন সে বলে যে তুমি কতদিন ধরে গোসল দাওনি। আর তখন সেই লোকটি বলে যে আমার যুদ্ধ করা অনেক বেশি জরুরি, আমি যুদ্ধ বাদ দিয়ে তোমাকে দেখতে এসেছি, আমি তোমাকে দেখতে রাতারাতি 800 মাইল ভ্রমণ করে এসেছি, আর তুমি আমাকে চলে যেতে বলছো। এই কথা বলে লোকটি চলে যায়। এরপরে ইউএ আরো একটি ছেলের কাছে আসে, সেই ছেলেটির দাঁতে পোকা ছিল। তখন নায়িকা তাকেও পছন্দ করে না। এইভাবে সে এক এক করে দেখতে দেখতে একটি ছেলের কাছে আসে যে দেখতে অনেক পালোয়ান ছিল। আর তখন ইউএ বলে যে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক ভালো ফাইট জানো, তাহলে আমাকে ফাইট করে হারাও দেখি। এই কথা বলে যখন ইউএ তার সাথে ফাইট করতে যাবে তখনই ছেলেটি অনেক ভয় পেয়ে যায়, আর তারপরে সে সেখান থেকে পালিয়ে যায়। আর তাকে পালাতে দেখে আরো একটি যে ছেলেটি ছিল সেও পালিয়ে যায়। তাহলে এইবারও ইউএর বিয়ে হলো না। তো এরপরে আমরা ইউএ কে দেখতে পাই সে যখন বাজারে বাজার করতে আসে তখন তাকে যেই দেখছিল সেই তাকে বলছিল যে তোমার বিয়ে কবে হবে, আর এটাতে ইউএ অনেক লজ্জিত বোধ করছিল। তো এরপরে সে একটি গণকের কাছে আসে, আর এরপরে সে তার ভাগ্য পরীক্ষা করে, আর তখন সেখান থেকে একটি লাঠি বের করে সে সেই গণককে দিয়ে দেয়। আর তখন সেই গণকটি তাকে বলে যে সেই গণকটি তাকে একটি প্রবাদ বলেছিল আর কি, আর সেই গণকটি তাকে একটি ক্লু দেয় যেখানে সে বলে যে এটা আঠালো ভাতের মতো মিষ্টি, ইয়ানি সদ্য বিবাহিত ভাইদের মতো। ইউএ তোমার বিয়ে এসে গেছে। এই কথা শুনে ইউএ অনেক খুশি হয়ে যায়, আর এরপর সে সেখান থেকে চলে যায়। আর তখনই সেখানে আমরা লিংকে দেখতে পাই সে বাজারে চলে এসেছিল, অর্থাৎ সে মানব দুনিয়াতে চলে এসেছিল। আর এরপরে ইউএ আরো একটি লোকের কাছে আসে, আর সে সেই কথাটির ব্যাখ্যা জানতে চায়। তখন সেই লোকটি সেটির ব্যাখ্যা করে দেয়। তিনি বলেন যে সবাই মনে করে তেতো সবজি সবচেয়ে তেতো, কিন্তু সত্যিকারের ভালোবাসা থাকলে তেতো সবজির স্বাদও রাখালের পার্সের মতো মিষ্টি হতে পারে। আপনি খুব দ্রুত এমন একজনকে বিয়ে করতে চলেছেন যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে, সে আপনাকে পরিবারের মতো যত্ন ও সমর্থন করবে। তো এরপরে ইউএ একটি গাছের কাছে আসে প্রার্থনা করতে। সে সেখানে প্রার্থনা করে তার যেন খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। আর সেই গাছের উপরেই আমরা লিংকে দেখতে পাই। সে ইউএ কে মারার জন্য সেই গাছের উপরে বসেছিল, আর তার মুখে চাকু ছিল। আর এরপরে সে যখন ইউএ কে মারতে যাবে তখনই সে গাছের উপর থেকে পড়ে যায়। আর তখন এটি দেখে ইউএ মনে করে যে তার প্রার্থনা কি এত তাড়াতাড়ি কবুল হয়ে গেল নাকি। এ কথা বলে সে লিংকে তুলে এবং তাকে বলে যে সে ঠিক আছে কিনা। তখন ইউএ তো লিঙ্গের দিকে অবাক হয়ে চেয়েছিল। আর তখন ইউএ লিংকে জিজ্ঞাসা করে যে সেও কি এখানে বিয়ের প্রার্থনা করতে এসেছে নাকি। আর তখন লিং বলে যে হ্যাঁ। এই কথা শুনে ইউএ তো অনেক খুশি হয়ে যায়। তখন ইউএ বলে যে কি কাকতালীয়, আমিও তো এখানে এসেছি বিয়ে করতে, এর মানে কি আমরা দুজন খুব ভাগ্যবান। আর তখন লিং ইউএ এর নাম জিজ্ঞাসা করে, আর তখন ইউএ তার নাম বলে। এরপরে ইউএ লিং এর নাম জিজ্ঞাসা করে, তখন লিং তার নাম বলে। আর তখনই লিং তার চাকুটি সেখানে পড়ে থাকতে দেখতে পায়, যেটাতে সে ইউএ কে বলে যে তুমি কাঠটি গাছে বাঁধো, আমি আসছি। এই কথা বলে সে চাকুটি তুলে নিয়ে আবারও ইউএ কে মারতে যাবে, কিন্তু তখনই সে পিছলে যায়, যেটাতে সে তাকে আর মারতে পারে না। আর তখন সে ইউএ এর অনেক কাছে চলে যায়। আর তখন ইউএ লিংকে বলে যে তুমি এত তাড়াতাড়ি অধৈর্য হচ্ছ কেন। তখন লিং আর কোনো কিছু না করতে পেয়ে সে বলে যে আমাকে ক্ষমা করবেন, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আর তখন লিং ইউএ কে বলে যে আজকের রাতটা অনেক সুন্দর, চলো আমরা বেড়াতে যাই। আর তখন ইউএ বলে যে ঠিক আছে। এই কথা বলে সে আবারও প্রার্থনা করতে চলে যায়। আর তখন লিং আবারও সেই চাকুটি নিতে যায়, সে আবারও ইউকে মারবে তাই। আর এরপরে সে যখন চাকুটি ছুঁড়ে মারে তখন সেই চাকুটি গাছের সাথে লেগে আবারও তার দিকে চলে আসে, আর সেই চাকুটি এসে তার পেছনে লেগে যায়। তো তারা যখন সেখানে ছিল তখনই সেখানে ইউএর চাচারা চলে আসে। আর তখন তার চাচারা লিংকে দেখতে পেয়ে তার কাছে চলে যায়, আর তাকে জিজ্ঞাসা করে যে এত রাতে আপনি এখানে কি করছেন। আর তখন লিং বলে যে আমি এখানে বিয়ে করতে এসেছি। এই কথা শুনে তো ইউএর চাচা অনেক খুশি হয়ে যায়, কারণ তিনি মনে করেন যে লিং হয়তো বা ইউকে বিয়ে করতে এসেছে। তখন ইউএর চাচা তাকে বলে যে তাহলে আমরা যেহেতু এতই ভাগ্যবান, তাহলে আপনি কি আমাদের সাথে ড্রিঙ্কস করবেন। এই কথা শুনে লিং ইমাজিন করতে থাকে যে সে যখন ইউএর সাথে ড্রিঙ্কস করবে তখন ইউ অনেক মাতাল হয়ে যাবে, যেটা সুযোগ নিয়ে সে তাকে মেরে ফেলবে। এই প্ল্যান করার কারণে সে তাদের সাথে চলে আসে ড্রিঙ্কস করার জন্য। তো এরপর আমরা দেখতে পাই যে তারা ড্রিঙ্কস করা শুরু করে দেয়, আর আমরা দেখতে পাই যে ইউ এর জায়গায় লিং অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে, যেটাতে সে ইউকে তো মারতে পারেই না, বরং ইউ তাকে সামলায়। এরপরে ইউ লিংকে তার বাসা কোথায় সেটা জিজ্ঞাসা করে, কিন্তু লিং এটার কোনো উত্তর দেয় না, যেটাতে ইউ তাকে তার রুমে নিয়ে আসে। তো এর পরের দৃশ্যে আমরা সকালের সিন দেখতে পাই।
ইউএর চাচারা যখন রুমে আসে তখন তারা দেখে যে ইউএ আর লিং একসাথে শুয়ে আছে। আর তার চাচা যখন কম্বলটি টান দেয় তখন তিনি দেখেন যে তারা সকল ড্রেস খুলে শুয়েছিল। আর এখানে লিং যে ড্রেসটি পরেছিল এটা দেখে আমার অনেক হাসি লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। এটি একটি ফ্যান্টাসি মুভি হলেও মুভিটি অনেক ফানি ছিল। আর তখনই ইউএর ঘুম ভেঙে যায়। তখন ইউএ লিংকে দেখে তাকে বলে যে তুমি এখানে কেন। আর তাদের এই কাণ্ড দেখে ইউএর চাচা তো মনে করে যে তারা দুজন একসাথে নাইট স্পেন্ড করেছে, যেটার কারণে তিনি লিংকে ইউকে বিয়ে করতে বলে। কিন্তু লিং এটার জন্য রাজি ছিল না, যেটার কারণে সে চলে যাচ্ছিল। যখন লিং রাজি হয় না তখন ইউএর চাচা তাকে অফিসিয়ালের কাছে পাঠিয়ে দিবে সেই কথা বলে ভয় দেখায়, যেটাতে লিং তো রাজি হয় এবং তার সাথে ইও বলে যে সে তাকে বিয়ে করবে। আসলে ইও চাচ্ছিল না যে সে তাকে বিয়ে করবে, কারণ তারা তো গতকালকেই দেখা করেছে। তো এরপর আমরা দেখতে পাই যে তাদের বিয়ে করানো হচ্ছিল, আর আমরা দেখতে পাই যে তারা লিংকে জোর করে বিয়ে দিচ্ছিল। আর এরপরে তারা তাদের বাসর ঘরে আসে। তো এরপরে আমরা লিংকে দেখতে পাই সে বসে বসে ইউকে মারার প্ল্যান করে। আর আমরা দেখতে পাই সে ইউয়ের জন্য রান্না করে, কিন্তু সে রান্নাতে বিষ মিশিয়েছিল। আর এরপরে সে সেই খাবারটি ইউকে খেতে দেয়। আর তখন ইউ সেই বিষ মাখানো খাবারটি খায় না। আর লিং তার খাবারটি অনেক খারাপ করে রেঁধেছিল, যেটাতে ইউয়ের খাবারটি খেয়ে অনেক ঝাল লাগবে, যেটাতে সে পানি খাবে, আর সে সেই পানিতেই বিষ মিশিয়েছিল। কিন্তু আমরা দেখি এটার উল্টো হয়, ইউয়ে তার খাবার খেয়ে বলে যে অনেক ভালো হয়েছে, যেটাতে লিং নিজে তার খাবার টেস্ট করে দেখে। আর তখন সে দেখে যে তার খাবার অনেক খারাপ ছিল। আর তখন সে সেই বিষওয়ালা পানিটি নিজে খেয়ে নেয়। আর তখন লিং এর মুখ দিয়ে ফেনা উঠছিল, যেটাতে ইউএ তার পিঠে থাবা দিচ্ছিল যাতে করে সেই বিষগুলো যেন বের হয়ে যায়। তো ইউএ যখন এই কাজটি করছিল তখনই সেখানে তার চাচি চলে আসে। আর তখন তার চাচি এটি দেখে অনেক ক্ষেপে যায়। আর সে তাকে বলে যে তুমি থামো, তুমি তোমার স্বামীকে কেন মারছো। আর তখন ইউএ তার চাচিকে বলে যে আমি তাকে আঘাত করিনি, আমি তাকে বাঁচাচ্ছি, সে বিষ পান করেছিল, যেটার কারণে আমি এমন করছিলাম। তখন তার চাচি বলে যে তুমি কি জানো স্বামী আর স্ত্রীর সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সহনশীলতা। আর তখন ইউএ বলে যে আমি সত্যি তাকে আঘাত করিনি, সে বিষ পান করেছিল, যার কারণে আমি এমনটা করেছি। আর তখন তার চাচি তার কথা শুনে না, তিনি বলেন যে আমি নিজের চোখে দেখেছি তুমি তাকে মারছিলে, তুমি এখনই আমার কাছে নিচু হও। অর্থাৎ তাকে তার কাছে নীল ডাউন হতে বলছিল আর কি। আর তখন ইউএ বলে যে আমি কোনো দোষ করিনি, তাহলে আমি নিচু হতে পারবো না। এই কথা শুনে তার চাচি অনেক রেগে যায়, যেটাতে সে তার লাঠি দিয়ে তাকে মারতেই যাবে, তখনই তার চাচা তাকে থামিয়ে দেয়। আর তখন এই দৃশ্যটি দেখে লিং প্ল্যান করে যে সে সেই চাচির লাঠি দিয়ে ইউএ কে মেরে ফেলবে। এই কথা ভেবে সে তাড়াতাড়ি করে সেই চাচির কাছে যায় আর তার থেকে সেই লাঠিটি নিয়ে নেয়। আর সে বলে যে আপনার এত কষ্ট করা লাগবে না, আমি তাকে শাস্তি দিচ্ছি। এই কথা বলে সে যখনই সেই লাঠিটি দিয়ে তাকে মারতে যাবে তখনই সেই লাঠিটি উপরে দেওয়ালের সাথে লেগে ভেঙে যায়, যেটাতে ইউএর চাচি অনেক রেগে যায় আর তিনি লিংকে একটি চড় মেরে দেন। আসলে লিং যেটাই করছিল সেটাতেই সে ব্যর্থ হচ্ছিল, সে কোনোভাবে ইউএ কে মারতে পারছিল না। তো এরপর আমরা দেখতে পাই লিং যখন জঙ্গলে আসে তখন সেখানে তার বোন চলে আসে আর তার সাথে তার বোনের দেখা হয়ে যায়। তখন তার বোনকে দেখে লিং বাকে বলে যে তুমি এখানে কি করছো। আর এরপরে তারা যখন কথা বলছিল তখনই লিংকে খুঁজতে খুঁজতে ইউএ চলে আসে। আর তখন লিং তাকে বলে যে তুমি আমাকে অপহরণ করো। তো এরপরে সেখানে ইউএ চলে আসে আর ইউএ এটি দেখে অনেক ভয় পেয়ে যায়। তখন লিং এর বোনকে বলে যে লিংকে যেন তারা ছেড়ে দেয়। আর তখন লিং এর বোন ইউএ কে বলে যে সে যেন প্রথমে তার কাছে নিচু হয়। এই কথা শুনে ইউএ তো প্রথমে নিচু হতে চাচ্ছিল না, কারণ সে আজ পর্যন্ত কারো সামনে নিচু হয়নি, কিন্তু সে তার স্বামীকে বাঁচানোর জন্য শেষমেশ নিচু হয়। আর এটি লিং দেখে অনেক অবাক হয়ে যায় আর সে সেই দৃশ্য মনে করতে থাকে যে সে তার চাচির কথাও শুনেনি, কিন্তু সে তাকে বাঁচানোর জন্য এখানে নিচু হলো। এটি দেখে লিং এর একটু খারাপ লাগে, যার কারণে লিং এর বোন যখনই ইউকে মারতে যাবে তখনই লিং তাড়াতাড়ি করে এসে ইউয়ের মাথায় মেরে তাকে অজ্ঞান করে দেয়, যেটাতে তার বোন যেন তাকে আর না মারে। তো এরপর আমরা দেখতে পাই যে লিং এর বোন তাকে জিজ্ঞাসা করে যে তুমি সেই মেয়েটিকে মারলে না কেন, তুমি আমাকে বাধা দিলে কেন, তুমি কি তার প্রেমে পড়েছো নাকি। তখন লিং বলে যে আমি এমন কাজ কোনোদিনই করবো না, কারণ যদি তুমি এভাবে তাকে মেরে দিতে তাহলে তো তেমন ভালো দেখাতো না। আমি তাকে আরো তিলে তিলে মারতে চাই, আমি তাকে রাক্ষস পুলে আনবো এবং অপমান করব, তারপরে মারবো। আসলে লিং নিজেও জানতো না সে অজান্তে ইউএকে ভালোবেসে ফেলেছিল, যেটাতে সে তাকে বাঁচাতে চাচ্ছিল। তো এরপর আমরা ইউকে দেখতে পাই তার জ্ঞান ফিরে, তার চাচা তাকে বাড়িতে নিয়ে এসেছিল। তো এরপর আমরা ইউএ আর লিংকে দেখতে পাই তারা একসাথে কথা বলছিল। আর তখন লিং ইউএকে মনস্টারদের বিষয়ে অনেক বেশি প্রশ্ন করছিল। আসলে লিং ইউএকে বুঝাতে চাচ্ছিল যে মনস্টাররা সবাই খারাপ হয় না, কেউ কেউ ভালো থাকে। লিং ইউএকে বলে যে মনস্টার আর মানুষেরা কি শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে না। আর তখন ইউএ বলে যে তারা কিভাবে শান্তিতে বসবাস করবে, মনস্টাররা অনেক বেশি ক্ষুধার্ত হলে মানব দুনিয়াতে এসে অনেক বিরক্ত করে, তারা আমাদের গবাদি পশু পাখিদের খেয়ে ফেলে এবং তারা আমাদের ফসলও নষ্ট করে, তারা অনেক খারাপ। সে বলে যে তারা এত খারাপ কিভাবে হলো। আর তখন এই কথা শুনে লিং অনেক রেগে যায়, সে অনেক রেগে গিয়ে বলে যে তারা সবাই খারাপ না,
তুমি কেন এমন মনে করো? যদি আমি শয়তান হই তাহলে তুমি কি করতে? আর এই কথা শুনে ইউও রেগে যায়। তখন সে বলে, যদি তুমি শয়তান হতে তাহলে আমি তোমাকে মারতে মারতে মেরে ফেলতাম। আর তখন লিং রেগে সেখান থেকে চলে যায়। আসলে লিং তো নিজে একটি মনস্টার ছিল, যেটার কারণে সে এমন এমন অদ্ভুত প্রশ্ন করছিল। তো এর পরবর্তী সকালে আমরা দেখতে পাই যে ইউএ একটি চুক্তি রেডি করে, যেখানে সে লিখেছিল 1, ইউএ তার মেজাজ হারাতে পারে কিন্তু লিং পারবে না। 2, ইউএর স্বামী এখন থেকে রান্না করবে, থালা বাসন ধুবে এবং তার সাথে কাপড়ও ধুবে। ইউএ পরিস্থিতি অনুযায়ী লিং এর সাথে লড়াই করতে পারবে কিন্তু লিং পারবে না। আর এই চুক্তি দেখে লিং অনেক রেগে যায়। সে বলে যে আমি এটিতে স্বাক্ষর করব না। আর তখন এই কথা শুনে ইউএ তার দিকে অনেক রেগে তাকায়, যেটাতে লিং অনেক ভয় পেয়ে যায় এবং সে রাজি হয়ে যায়। আর এরপরে তারা দুজনই স্বাক্ষর করে। আর স্বাক্ষর করার পরে লিংয়ের আরো একটি নিয়মের দিকে চোখ যায়। সেখানে লেখা ছিল, আমার স্বামী আমার আগে মরতে পারবে না। এই নিয়মটি দেখে লিংয়ের চোখে পানি চলে আসে। সে অনেক ইমোশনাল হয়ে পড়ে আর সে ইমোশনাল হয়ে ইউএকে কিস করতে চায়, কিন্তু তখনই ইউএ তাকে বলে যে চলো আমরা একটি চিঠি লিখি। তারপর সেই চিঠিকে একটি বয়মে রেখে মাটিতে কবর দিব, আর এটি আমরা বিয়ের গাছের নিচে কবর দিব। তখন লিং বলে যে ঠিক আছে। এরপরে তারা সেই গাছের নিচে চলে আসে। আর তখন ইউএ বলে যে যদি একদিন আমাদের সম্পর্কের সমস্যা হয় বা কোনো পক্ষ ভুল করে, যে ব্যক্তিটি ভুল করবে সে পাথরটি খুঁড়ে বের করবে এবং তোমার হৃদয় দিয়ে অন্য ব্যক্তিকে খুঁজে বের করবে, আর এটি তোমাকে ক্ষমা করার সুযোগ দিবে। আর তখন এই কথা শুনে লিং বলে যে আমি তো এত ভালো মানুষ, আমি কিভাবে ভুল করতে পারি? তো এই কথা বলার পর তারা সেখানে সেই চিঠিটি কবর দেয়। আর তারা কবর দিতে দিতে লিং বলছিল যে ইউএ, আমি সত্যি আশা করি তুমি জানো যে আমি একটি শয়তান। তারপর আমাকে আর তোমাকে মিথ্যা কথা বলতে হবে না। তবে আমি চাই না যে তুমি জানো আমি শয়তান, কারণ আমি ভয় পাচ্ছি যে তুমি আমাকে আঘাত করবে এবং তুমি বিবৃত হবে। যদি তুমি জানতে পারো যে তোমার হাজবেন্ড একজন ডেমন, তাহলে এটা ফেস করাটা অনেক ভিন্ন হবে। তবে আমি আমার আত্মীয়দের ভবিষ্যতে মানব জগতে সমস্যা সৃষ্টি করা বন্ধ করার পরামর্শ দিব। আমি আমার জীবনের প্রতিটি দিন ব্যবহার করব এটি মেটাতে। আর এরপর আমরা দেখতে পাই লিং তার বোনের সাথে দেখা করে। তখন তার বোন লিংকে বলে যে তুমি কি কিংলং শহরে জিয়াও জাও টাওয়ার জানো? তুমি সেখানে একবার গিয়ে দেখতে পারো। তো তখন লিং তার বোনের কথা শুনে জিয়াও জাও টাওয়ারে চলে আসে। তো লিং যখন সেখানে আসে তখন সে চারপাশে অনেক মেয়ে দেখতে পায়। তোমরা তো বুঝতেই পারছো এটা কোন জায়গা। অন্যদিকে আমরা ইউকে দেখতে পাই, সে রাতে ঘুমিয়েছিল আর হঠাৎই সে তার পাশে দেখে যে সেখানে আর লিং নেই। আর তখনই সেখানে একটি চিঠি উড়ে আসে, আর সেই চিঠিতে লেখা ছিল যে আমি প্রায় জিয়াও জাও টাওয়ারে থাকি। আসলে এই চিঠিটি লিং এর বোনই পাঠিয়েছিল। আর এটি দেখার সাথে সাথে ইউএ তাড়াতাড়ি করে জিয়াও জাও টাওয়ারে চলে আসে। আর অন্যদিকে আমরা লিং এর বোনকে দেখতে পাই, সে জিয়াও জাও টাওয়ারে ছিল। আর আমরা দেখতে পাই সে একটি খাবারে কিছু একটা মিশাচ্ছিল। আর এরপরে সে সেটি এনে তার ভাইকে দেয়। আসলে এটি এমন একটি মেডিসিন ছিল যেটাতে দানবরা তাদের নিজের রূপে চলে আসবে। আর এরপরে লিং সেটি খেয়েও নেয়। আর তখনই সেখানে ইউএ চলে আসে। আর তখন ইউ লিং এর কাছে চলে আসে। আর তখনই হঠাৎ করে লিং এর কিছু একটা শুরু হয়ে যায়। আর আমরা দেখতে পাই সে আস্তে আস্তে তার আসল রূপে চলে আসছিল, যেটাতে সে ইউ এর কাছ থেকে লুকাচ্ছিল, কিন্তু সে ইউ এর কাছ থেকে লুকাতে পারে না। আর ইউ দেখে ফেলে যে সে একটি মনস্টার। আর এটি দেখে ইউ অনেক অবাক হয়। আর তখন সেখানে লিং এর বোন চলে আসে। আর তার বোন নায়িকাকে বলে যে অবশ্যই আমার ভাই একজন দানব, আর আমরাও দানব, আর আমরা তোমাকে এখানে মারতে এসেছি। আর আমার ভাই তোমাকে কোনো পছন্দ করে না, সে শুধুমাত্র তোমার ঘনিষ্ঠ হয়েছিল তোমাকে মারবে বলে। এই কথা বলে সে লিংকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর তখনই তাদের সৈন্যরা এসে ইউর সাথে ফাইট শুরু করে দেয়। তো আমরা দেখতে পাই যে ফাইটের এক পর্যায়ে সেই দানবরা ইউএকে ধরে ফেলে। আর তখন লিং এর বোন লিংকে ইউএকে মেরে ফেলতে বলে, যেটাতে লিং ইউএ এর কাছে আসে আর সে ইউএকে চাকু মেরে দেয়। আর সে তাকে বলে যে সে তাকে কোনোদিন ভালোবাসেনি, সে শুধুমাত্র তাকে মারতে চেয়েছিল। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। আর এই সকল ঘটনাতে ইউএ অনেক ভেঙে পড়ে, কারণ তার মন ভেঙে গিয়েছিল। আর তখনই ইউএ সেখানে অনেক জোরে চিৎকার করে আর অজ্ঞান হয়ে যায়। আর এরপর আমরা ইউকে দেখতে পাই সে বিছানায় শুয়েছিল। আর এরপর আমরা দানব রাজ্য দেখতে পাই, সেখানে একটি সৈন্য এসে দানব রাজাকে বলছিল যে ইউএ 3 দিন 3 রাত ধরে মূর্তির মতো বিছানায় শুয়ে আছে, একজন মৃত ব্যক্তির মতো। এই কথা বলে তারা অনেক হাসতে থাকে। আর আমরা দেখতে পাই যে তাদের এই খুশিতে রাজা অনেক খুশি হয়ে যায়। আর তখন রাজা লিং আর তার বোনের সাথে তাদের বিয়ে ঠিক করে দেয়। আসলে এরা কিন্তু ভাই বোন ছিল, তারপরও তাদের বিয়ে ঠিক হয়। তাদের এটা কেমন নিয়ম আমি বুঝলাম না। আর তা বাদেও লিং এর বোন তাকে পছন্দ করতো, যার কারণে সে অন্য মেয়ের সাথে লিংকে দেখতে পারে না। অন্যদিকে আমরা ইউকে দেখতে পাই, সে অনেক দিন ধরে একদম মূর্তির মতো হয়েছিল, সে শুধুমাত্র লিঙ্গের কথাই ভাবছিল। আর অন্যদিকে দানবরা মানুষদের মারছিল। তো ইউএ সবসময় লিঙ্গের কথাই ভাবছিল, যেটাতে তার চাচারা ঠিক করে যে তাকে এমন একটি মেডিসিন খাওয়াবে যেটাতে সে যেন তার প্রেম ভুলে যায়। আর তারা যখন এই কথা বলছিল তখনই সেখানে ইউএ চলে আসে আর সে সকল কথা শুনে ফেলেছিল। আর আমরা দেখতে পাই সে সেই মেডিসিনটি পুরোই খেয়ে ফেলে।
আর সে সেই মেডিসিনটি খেয়ে অজ্ঞান হয়ে যায়। আর এরপরে যখন তার জ্ঞান ফিরে তখন তার চাচা তাকে জিজ্ঞাসা করে যে এখনো কি তোমার লিংয়ের কথা মনে আছে? তখন ইউয়ে বলে যে কে লিং? আর তখন ইউয়ে তাদের বলে যে তোমরা আমাকে এরকম অদ্ভুত প্রশ্ন জিজ্ঞাসা করছো কেন? এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে আমরা লিং এর বোনকে দেখতে পাই, তাদের বিয়ের দিন চলে এসেছিল। আর তখনই তাদের একটি সৈন্য এসে বলে যে প্রিন্স লিং নিখোঁজ, আসলে লিং পালিয়ে এসেছিল। আর অন্যদিকে ইউয়েরও বিয়ে ঠিক হয়েছিল, কারণ তার তো আর লিংকে মনে নেই, যার কারণে তার চাচা অন্য একটি ছেলের সাথে তার বিয়ে ঠিক করে। আর অন্যদিকে আমরা লিংকে দেখতে পাই, সে সেই গাছের নিচে এসেছিল আর তখন সে মাটি খুঁড়ে সেই চিঠিটি বের করে, যেটি সে আর ইউয়ে একসাথে মিলে সেখানে রেখেছিল। আর এরপরে সে ইউয়ে সকল স্মৃতি মনে করতে থাকে, সে সেই চিঠিটি পড়ে কাঁদতে থাকে। তো ইউয়ে যখন বিয়ে করতে যাচ্ছিল তখনই সেখানে লিং মুখ ঢেকে সেখানে চলে আসে, আর সে একটি ছোট্ট চাকু নিয়ে তাদের সামনে দাঁড়িয়ে পড়ে। ইউয়ের একটি মোটা ছেলের সাথে বিয়ে হচ্ছিল, আর তখন সেই মোটা ছেলেটি এসে লিংকে মারতে থাকে। লিং কিছুই করতে পারে না। আর তখন ইউয়ে বাইরে চলে আসে, আর তখন ইউও এসে লিংকে মারতে থাকে, কারণ তার তো তাকে আর মনে নেই। আর যখন সে তাকে মেরে চলে যাচ্ছিল তখনই লিং তাকে পিছু ডেকে তাকে বলে যে আমি তোমার স্বামী আর আমি তো লিং। এই কথা শোনার সাথে সাথে ইউয়ে অনেক রেগে যায় আর সে তাকে একটি লাথি মারে। অন্যদিকে আমরা ইউয়ের চাচাকে দেখতে পাই, সে মনে মনে ভাবছিল যে আমি যে ভালোবাসা বলে ওষুধটি দিয়েছিলাম সেটা কি ঠিক ছিল। আর তখন সে চেক করে দেখে যে সেই ওষুধটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। সে বলে যে মেয়াদ থাকলেই তো সেটি কাজ করতো, মেয়াদ না থাকলে কাজ করবে না। এটি দেখে সে অনেক অবাক হয়ে যায়। তার মানে ইউয়ে সব অভিনয় করছিল, তার লিংকে মনে ছিল। তো ইউয়ে যখন লিংকে মারে তখনই সেখানে লিং এর বোন চলে আসে। লিং এর বোন এসে লিংকে তার সাথে নিয়ে যেতে চায়, কিন্তু লিং যেতে চায় না। তখন লিং বলে যে যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি সেটা হলো ইউয়ে, তাই আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তো লিং যখনই এই কথা বলে তখনই লিং এর বোন তার দিকে অস্ত্র তুলে, আর এটি দেখে ইউয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন লিংও সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই তার বোন তাকে আঘাত করে। আর সে যখন লিংকে একেবারে মারতে যাবে তখনই ইউয়ে চলে আসে, আর তখন ইউয়ে লিং এর বোনের সাথে ফাইট শুরু করে দেয়। আর তখন সেখানে ইউয়ে সকল সৈন্যরা চলে আসে, তারাও এসে দানবদের সাথে লড়াই শুরু করে দেয়। আর আমরা দেখতে পাই যে লড়াইয়ে এক পর্যায়ে লিং এর বোন তার সর্বোচ্চ শক্তি ব্যবহার করে, আর তখন ইউয়েও তার সর্বোচ্চ শক্তি যেটা ছিল সেটা ইউজ করে আর কি। আর আমরা দেখতে পাই যে ইউয়ের শক্তির কাছে লিং এর বোনের শক্তি কিছুই ছিল না, আর তখন সে নিচে পড়ে যায়। আর আমরা দেখতে পাই যে সে মরার আগে একটি ছোট্ট ছুরি ইউয়ের দিকে ছুঁড়ে মারে, আর তখন এটি লিং দেখতে পায়, যেটাতে সে তার সামনে চলে আসে আর সে আহত হয়ে পড়ে। তো তখন লিং ইউয়েকে বলে যে এখন থেকে আমি শুধু তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকে সকল কথা সত্য বলবো, আমি তোমাকে বিশ্বাস করব। আর যদি কেউ তোমাকে বিরক্ত করে তাহলে আমি তোমাকে বাঁচাবো, আমি তোমার সাথে খুশি থাকবো, আমি এটা তোমার জন্য করব এবং তোমাকেও খুশি করব। তো লিং এগুলো কথা বলতে বলতেই মারা যায়। আর তখন এটি দেখে ইউয়ে অনেক কাঁদতে থাকে, আর সে বলে যে তুমি আমার সাথে বিয়ের নোটে সই করেছিলে, তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে যে তুমি আমার আগে মরবে না। আর তখন ইউয়ে তাকে বলে যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তুমি তাড়াতাড়ি জেগে ওঠো। এই কথা বলে সে অনেক কাঁদতে থাকে। ইউয়ে যখন কাঁদতে কাঁদতে তার বুকে মাথা দেয় তখন সে দেখে যে সেখানে শক্ত কিছু একটা আছে। আর তখন সে তার জামা সরিয়ে দেখে যে সেখানে সেই দানব হিরো মেডেলটি ছিল, আর সেই চাকুটি সেই মিডলে লেগেছিল, অর্থাৎ সেই চাকুটি তার শরীরে লাগেনি। আর তখনই লিং জেগে ওঠে, তার মানে লিং এগুলো অভিনয় করেছিল, যেটাতে ইউয়ে যেন তাকে ক্ষমা করে দেয়। আর এটি দেখে ইউয়ে অনেক রেগে যায়, তবুও সে তাকে জড়িয়ে ধরে, কারণ সে অন্তত বেঁচে তো ছিল। তো তখন লিং ইউকে বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে মিথ্যা বলেছিলাম। তো এখানেই মুভিটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে দিও, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে, সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।